নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আপনাদের কাছে আমি এলাম। আপনাদের সঙ্গে নিয়ে আজকে আমরা যাব একটি প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে একবারে প্রত্যন্ত গ্রাম। সেখানে একটি খুব বড় পুজো আছে, পুজো হয়। সেখানে একটা মন্দির আছে যাকে বলা হয় মা বিশ্বহরীর মন্দির। গ্রামটি প্রত্যন্ত গ্রাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চলুন। কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, ট্রেনে গেলে কিভাবে আপনারা যাবেন, সব ডিটেলস আপনাদের কাছে বলবো। এখন আমরা কলকাতা থেকে রওনা দিচ্ছি সেই গ্রামের উদ্দেশ্যে। এটা হচ্ছে হুগলি জেলায় বলাগড় থানার আন্ডারে। গ্রামটির নাম হচ্ছে হুগলি জেলার দেবীপুর, কিন্তু ওকে ঝাপানতলা নামেই বিখ্যাত। মা বিশ্বহরীর মন্দির। এটা মা বিশ্বহরী মানে মা মনসারী একটি প্রতিরূপ। আপনারা দেখবেন, সঙ্গে থাকুন, চলুন। আমরা এখন উল্টোডাঙ্গা দিয়ে ডান দিকে যাব, ভিআইপি রোড ধরবো। এই রাস্তাটা দিয়ে যেটা যাচ্ছি এটা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। এটা দিয়ে আমরা এখন সোজা যাচ্ছি। এটা বিরাটি থেকে শুরু হয়েছে, বাঁ দিকে পানিহাটি, ডান দিকে মধ্যমগ্রাম, সোজা কল্যাণী। এই রাস্তা আমরা এখন কল্যাণী ব্রিজে উঠলাম। এখন ব্রিজটার সাইডে আবার নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এই দেখুন আপনারা, এই ব্রিজের সামনেই গঙ্গা, নিচে গঙ্গা, নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এপারটা কল্যাণী, ওপারটা ত্রিবেণী। যে কার্পেট পাতা আছে যেন মনে হচ্ছে, পুরো কার্পেট পাতা। আমাদের মা বিশ্বহরী মন্দির, দেবীপুর। এটাকে বলা হয় ঝাপানতলা। দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া। পরে ইতিহাস আমি আপনাদের সবাইকে জানাচ্ছি। এই যে মন্দিরটা দেখছেন, এটা আমাদেরই মন্দির। পুরো ডিটেলস আপনাদের পরে বলছি। এই পুজো চলছে, আমারই ভাই পুজো করছে, ভাই সে পুজো করছে, আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মন্দির। অ্যাকচুয়ালি এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো আমাদের যে ঝাপান হয় বছরে একবার শ্রাবণ মাসে, প্রতি বছরই শ্রাবণ মাসে আমাদের যে ঝাপান হয়, সেই ঝাপানের সময় সবাই মানসিক করে এই মূর্তিগুলো দিয়ে গেছে। একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের ভালো করে দেখাই। এগুলো বসে আছে। অ্যাকচুয়ালি এটা এখানে কোনো মূর্তি নেই, অ্যাকচুয়াল মূর্তি এখানে কোনো দিনই নেই। এখানে একটা ঢিপি আমরা ছোটোবেলায় দেখেছি, ঢিপি ছিল, সেই ঢিপির ওপরেই পুজো হতো। মা বিশ্বহরী মানে অ্যাকচুয়ালি এটা মনসারী আর এক নাম। এই হচ্ছে তার পুরো মন্দিরটা এবং তার মূর্তিগুলো। হ্যাঁ, এই যে পুজো করছে। এই পুজোর ঠাকুরের মাহাত্ম্য সম্বন্ধে এখানকার যিনি পুরোহিত, আমারই ভাই, সে আপনাদের কিছু বলবে। তুমি ইয়ে করো, এই ঠাকুর কি কবে থেকে শুরু হয়েছে তার ডিটেলস যদি যতটা জানো। জানি না ঠিক, আমার দাদুরা যেটা বলেছে আমার প্রায় 500 বছরের পুরনো। হ্যাঁ,
আগে এখানে ঢিপি ছিল একটা, ওই বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল। আস্তে আস্তে উন্নতি হচ্ছে। মেলাটা শ্রাবণ মাসে ষট পঞ্চমীতে হয়, শুক্ল পঞ্চমী, প্রায় দিন 15 ধরে চলে। এখানে প্রায় 40টা ভিত্তিক গ্রামের লোক আগমন হয়, কয়েক লক্ষ লোকের সমাবেশ হয়। এই আপনারা শুনলেন, এই পুজোটা অ্যাকচুয়ালি আমাদের বলাগড় থানার সবথেকে প্রসিদ্ধ পুজো। বলাগড় থানাতে যেদিনকে পুজোটা আমাদের হয়, যে বললো শুক্ল পঞ্চমী তিথিতে শ্রাবণ মাসে তো শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এই যে আমাদের পুজোটা হয়, বলাগড়ের 43টা গ্রাম জুড়ে, বলাগড়ে যত 43টা গ্রাম আছে সেই গ্রাম জুড়ে পুজোটা হয়। এবং ওই দিনকে সমস্ত অফিস কাছারি স্কুল কলেজ সব বন্ধ থাকে। মানে এটা বলতে পারেন মানে অখ্যাত জায়গা, মানে যেহেতু গণ্ড গ্রাম, অখ্যাত জায়গা, প্রত্যন্ত গ্রাম, এটা অখ্যাত জায়গার বিখ্যাত পুজো। এই পুজো উপলক্ষে 1 মাস ব্যাপী এখানে মেলা হয়, সমস্ত রকম কিছু হয়। তো এই পুজো সম্বন্ধে আমি আমারই ছোটদা শ্রী শুভেন্দু চট্টোপাধ্যায়, নমস্কার, বলুন। উনি এই পুজো সম্বন্ধে, ছোটদা তুমি তোমার এই পুজো সম্বন্ধে। এটা হচ্ছে আমরা চট্টোপাধ্যায়, আমাদের যেটা পাওয়া যায়, দাদুর বাবা রাখাল দাস চট্টোপাধ্যায়, সে তার মামার বাড়ি সম্পত্তি মামা তাকে দিয়ে যায়। 1874 সালের ঘটনা। এটা একটা উইল হয়েছিল। প্রসন্ন বন্দ্যোপাধ্যায় উপাধি আচার্য, উনি তার ভাগ্নে রাখাল দাস চট্টোপাধ্যায়কে দিয়ে যান এই সেবা চালাবার জন্য। এটার ঘটনা হচ্ছে 1874 সালে উইলটা হয়েছিল। এবং পরবর্তীকালে প্রসন্ন আচার্য যখন মারা যায়, তারপরে 1905 সালে তার দলিল বা তৈরি হয়ে তার ওই রাখাল দাস চট্টোপাধ্যায়ের হাতে আসে। আমরা তার পরবর্তী সেবাই। আমার দাদুর নাম বগলা চট্টোপাধ্যায়, দাদুর ভাইয়ের নাম বিমল চট্টোপাধ্যায়, আর এক ভাইয়ের নাম প্রফুল্ল চট্টোপাধ্যায়। তারা রাখাল দাস চট্টোপাধ্যায়ের 3 ছেলে, বগলা চট্টোপাধ্যায়, বিমল চট্টোপাধ্যায়, প্রফুল্ল চট্টোপাধ্যায়। তারা কেউ জীবিত নেই। তাদের ছেলেরা এবং তাদের নাতিরা এই সেবা চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। 1874 সালের আগে, তারও কতদিন আগে এর গোড়া শুরু হয়েছিল বা গোড়াপত্তন হয়েছিল ঠাকুর সেবায়, সেটা আমার জানা নেই বা আমি কোনো ইতিহাসে পাই। 1874 সাল থেকে তার একটা নমুনা পাওয়া গেছে, যে রাখাল দাস চট্টোপাধ্যায়কে প্রসন্ন আচার্য, উনি বন্দ্যোপাধ্যায় ছিলেন, উপাধি পেয়েছিলেন আচার্য। ওনার কোনো সন্তান না থাকার জন্যে উনি এইটা তার ভাগ্নেকে দিয়ে যান, রাখাল দাস চট্টোপাধ্যায়। এবং আর একটা শর্ত ছিল যে উনি নিঃসন্তান ছিলেন বলে ওনাকে যে সেবা শুশ্রূষা করবে তিনি তাকেই দিয়ে যান। সেই সূত্রেই রাখাল দাস চট্টোপাধ্যায় এই সেবা করার, মন্দিরের সেবার সুযোগ পায়। তখন এই অঞ্চলে কোনো মানুষজন সেভাবে ছিল না, ছিলই না, বলতে গেলে ছিলই না। একটি বটগাছ ছিল। আমার দেখা, আমার এখন বয়স 60 বছরের ওপর, আমার দেখা একটা টিনের চালা, চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা। এখন এটা এই রূপ নিয়েছে। আস্তে 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 ওই লোকজন বসতি বেড়েছে। এর একটা দূর দূরান্ত গ্রাম থেকে, বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং তার শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে, ষট পঞ্চমী যেটাকে বলা হয়, সেই পঞ্চমীতে মহোৎসবটা হয়। এবং এর একটা মেলা হয়, 15 থেকে 1 মাস চলে। সেই সময় বর্ষার সময় প্রচুর লোকের সমাগম হয় এবং এতে সবাই জড়িত থাকেন। মোটামুটি যারা সেবাই তারা তো আসেনি, এখানকার স্থানীয় লোকেরা, স্বেচ্ছাসেবক সংগঠন হয়, পুলিশ মহল থেকে তার নিরাপত্তা দেওয়া হয় এবং বিভিন্ন রকম বিডিও থেকে, স্বাস্থ্য থেকে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, সব এই মেলার আগে একটা মিটিং হয় যে কীভাবে পরিচালনা করা হবে। সেই ব্যাপারে এই সমস্ত ইয়েগুলো শ্রাবণ মাসের ষট পঞ্চমীতে, যেটা ঠিক রথের 1 মাস পরে এই উৎসবটা হয়। 2 মাস পরে, রথের 2 মাস পরে, 1 মাস পরে, 1 মাস না, 1 মাস পরে, 1 মাস পরে এই উৎসবটা হয়। ধন্যবাদ দাদা।
এই মহাবীশ্বরী তলায় এসে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুণ্যার্থী তারা পালনই করছেন, মানে ব্রত পালন করছেন সব এখানে রান্নাবান্না করে। হ্যাঁ, এই রান্নাবান্না করে এখানে এরা করছেন। আচ্ছা, আপনাদেরকে একটুখানি জিজ্ঞেস করছি, আপনারা একটু বলুন এই ব্যাপারটা কি, একটু আমাদের যদি একটু বুঝিয়ে বলেন। এইটা কে মানে আমরা তো সেই এসেছি সে পূর্বপুরুষ ধরে হয়ে আসছে। হ্যাঁ, এই পর্যন্ত আমরা সেই তাদের পালন আমরা করিয়ে যাচ্ছি। এখন ধরুন আরো পূর্বপুরুষ ধরে মহাবীশ্বরীর পালন হবে। হ্যাঁ, এবার মানে আপনাদের এটা জেনারেশন পর জেনারেশন করে যাচ্ছে, জেনারেশন ধরে হয়েই যাচ্ছে। এটা ফাল্গুন মাসে হয়? এটা ফাল্গুন মাসে হয়, মাঘ মাস থেকে শুরু, ফাল্গুন মাসে শেষ। মানে এখান থেকে আপনারা এখানেই রান্না বান্না করেন, এখানেই খাওয়া দাওয়া করেন? এখানে কোনো গ্যাস স্টোভ চলবে না, কাঠের উনুন, শুধু এই কাঠের উনুন ধরে আমাদের এই চালাতে হবে। এই পর্যন্ত আমাদের। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা চাঁদপুর থেকে এসেছি। চাঁদপুর। এই দেখুন কাঠের উনুনে রান্না হচ্ছে, কিন্তু এখানে সব নিরামিষ, এখানে কোনো অন্য কোনো না না অবশ্যই, হ্যাঁ নিরামিষ, অবশ্যই নিরামিষ। ধন্যবাদ। এই পুরো বিভিন্ন জায়গা থেকে সব পুণ্যার্থীরা এখানে ব্রত পালন করে, মাঘ মাস থেকে শুরু করে ফাল্গুন মাস অবধি টোটালি এখানে হয়। শুনলেন দিদির মুখ থেকে। দিদি, আপনার নামটা একটু বলবেন? আমার নাম স্বপ্না ঘোষ। আচ্ছা, চাঁদপুরে থাকে? চাঁদপুর বাড়ি। আমি আমার বাড়ি এখানে মায়ের কাছে একটু সেবা করে নিন। আচ্ছা। বসুন একটু, আমি আপনাকে সেবা করি। না না ঠিক আছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এই ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।